যুদ্ধের দমদার সিনেমা সবার পছন্দ হয়ে থাকে। সেই জন্য প্রত্যেক বছর এই গণতন্ত্র দিবসের সময় দেশভক্তি সিনেমা রিলিজ হয়। সেই রকমই এক দেশভক্তি সিনেমা হলো অক্ষয় কুমারের স্কাই ফোর্স। এর আগে সব সিনেমাতেই গল্প 1971 সালের যুদ্ধের সময়ের কোনো না কোনো ঘটনাকে দেখানো হয়েছে, কিন্তু এই প্রথমবার স্কাই ফোর্স সিনেমাতে 1965 সালের যুদ্ধের এক বীর জওয়ানের কাহিনী দেখানো হয়েছে। স্কাই ফোর্সের কাহিনী ভারতের ইতিহাসে জুড়ে থাকা এক জাবাদ দেশভক্তে ভরা সিপাহীর গল্প, যে শুধু দেশের জন্য জীবন দিয়েছে তা নয়, নিজের সাথীদেরও প্রাণ বাঁচিয়েছে। এর সঙ্গে এয়ারফোর্সের ফাইটার জেটে ব্যবহার করা টেকনিককেও বদলে দিয়েছিল। আর ইনি হলেন টি বিজয়, এয়ারফোর্স নাম টেবি। আর এখানে আছে অক্ষয় কুমার, উইং কমান্ডার ওম আহুজার ভূমিকায়। ওম টেবিকে নিজের ভাইয়ের মতন মনে করে। ঘটনা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। পাকিস্তান প্রথমে ভারতের উপর আক্রমণ করে। এরপর ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে একটা মিশন করে, যার নাম স্কাই ফোর্স, যেখানে পাকিস্তানে আমেরিকা থেকে পাওয়া অ্যাডভান্স ফাইটার জেটকে নষ্ট করার মিশন। যেখানে এই টেবি একটা নিম্ন ক্ষমতা সম্পন্ন জেট দিয়ে এই অ্যাডভান্স জেটকে নষ্ট করে। তো সিনেমাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা পাকিস্তানের ও পরে ভারতের অ্যাটাক, এবং পরে এই ট্যাবির যুদ্ধের সময় গায়েব হয়ে যাওয়া, তার আর খোঁজ না পাওয়া, যার জন্য এই ওম আহুজা নিজের পুরো জীবন লাগিয়ে দেয় এই টেবিকে খোঁজার জন্য। বলতে গেলে এই স্কাই ফোর্স সিনেমাতে এক সৈনিকের অদম্য সাহস ও বলিদানের আসল কাহিনী দেখানো হয়েছে, যেখানে ফালতু কোনো ভূমিকাতে না গিয়ে সরাসরি আসল ঘটনাই দেখানো হয়েছে। আর এখানে প্রথম থেকেই আপনাকে এই সিনেমা আকৃষ্ট করবে। প্রথম হাফে কাহিনীর ভূমিকা তৈরি করা হয় এই ফাইটার জেটের অ্যাটাক, ও সেকেন্ড হাফে কাহিনী এক অন্য মন নেয়। বিশেষ করে এই সিনেমার ক্লাইম্যাক্স আমার ভীষণ দমদার লেগেছে। যদিও এই ঘটনা অনেকেই জানে, তাহলেও বলবো এই 2 ঘন্টার সিনেমা সবাইকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। বিশেষ করে আকাশে ফাইটার জেটের অংশগুলি, যেসব সিনগুলো দেখানো হয়েছে সবগুলোই দমদার এবং চোখ সরানো যাবে না এমন। ট্রেনিংয়ের সিন হোক বা অ্যাটাকের, সবগুলোই। সেই দিক থেকে এই সিনেমা আপনাকে পয়সা উসুল করে দেবে। এছাড়া দেশভক্তি ও জজবার ব্যাপারটা তো আছেই, আর ইমোশনও এখানে দেখা যাবে। আগেই বললাম সিনেমার ক্লাইম্যাক্স দমদার, আর এখানে এমন ভাবনাত্মক সিন আছে যা আপনার চোখ থেকে জল আসতে পারে। সব দিক থেকে দেখলে এই সিনেমা আমার ভীষণ ভালো লেগেছে। আর যদি এই রিপাবলিক ডেতে আপনি যদি দেশভক্তি সিনেমা দেখে থাকেন, খুঁজছেন, তাহলে নিঃসন্দেহে এই স্কাই ফোর্স সিনেমা দেখুন। আর এই সিনেমাকে আমি 5-এর মধ্যে 3.5 স্টার নিশ্চয়ই দেবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।